হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটি টপিক নিয়ে। তো আমি জানি সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলে আমি কবে ভিডিও ছাড়ব, কিন্তু আমি ভিডিও ছাড়তে পারিনি নানান কারণে। ছাড়তে দেরি হলো, অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। এই জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। এবার আমি ফাইনালি যাচ্ছি বাবার বাড়িতে। বাবা নিতে এসেছে, বাবার সঙ্গে যাচ্ছি বাবার বাড়ি। আমার ছোট থেকে বড় হওয়া যেখানে। যখন শুনলাম বাবার বাড়ি যাব, শ্বশুর মশাইকে বাবা কল দিয়ে বলল মেয়েকে নিতে আসবে, অনুমতি দিল। তখন মনে অন্য রকমের ফিলিং কাজ করলো। সেই পুরনো ঘর, আমার আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন, সবার সাথে আবার কথা হবে। তো বেরিয়ে পড়েছিলাম আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি থেকে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লং জার্নি। এই জন্য যেতে রাজি হই। ছেলেকে নিয়ে যাওয়া ভয় লাগে। তো বাবা মনে সাহস দিল, এ কারণে বেরিয়ে পড়লাম। তবে দেখছোই, সবাই বলে মামার বাড়ি রসের হাঁড়ি, আমি বলি বাবার বাড়ি রসের হাঁড়ি। কেননা বাবার বাড়ি এক আলাদা শান্তি। বাবা ভাবে মেয়ে এখনো ছোটই আছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাবা হাজির হয় ব্যাগ ভর্তি খাবার জিনিস নিয়ে। আমার বেশ লাগে যে বাবার কাছে এখনো ছোটই আছে। আসলে সন্তান কখনো বাবা মায়ের কাছে বড় হয় না। সন্তান সব সময় ছোটই থাকে, শিশু থাকে বাবা মায়ের কাছে। অনেক দিন পরে বাবার বাড়ি যাচ্ছি, অনেক ভালো লাগা, আবেগ অনুভূতি কাজ করছে। অনেক দিন হয়ে গেল বাবার বাড়ি যাওয়া হয়নি। ফাইনালি যেতে পেরে আমার খুব ভালো লাগছে। তো আমার বাবার বাড়ি যমুনা সেতু পার হয়ে যেতে হয়, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমার যাত্রা। তোমাদের কেমন লাগে ভিডিও জানাবে। আর কে কে যমুনা সেতুর এদিকে এসেছো জানাবে। এই যে গাড়ি টোলে থামবে, কিছুক্ষণের মধ্যেই আমরা যমুনা সেতুতে উঠব। চারদিকে লতা পাতা গাছ, দেখতে কার না ভালো লাগে। ভালোই লাগছে। দেখো তোমরা, ভালোই লাগবে ভিডিওটি, আশা করি তোমাদের। এই যে যমুনা সেতু, দুই দিকে জলে থই থই করছে, নতুন জল, বর্ষার জল। তবে আমাদের যাত্রাপথে মাঝখানে বৃষ্টি নেমে গিয়েছিল। অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম সদাশিবকে নিয়ে। ওকে ভিজালেই তো জ্বর এসে পড়বে, অসুস্থ হয়ে পড়বে, তখন তো খারাপ লাগবে নিজের ভিতর। তো দেখছো, এই যে যমুনা সেতু। আগে ছোটবেলায় যমুনা সেতু দেখার জন্যই মামার বাড়ি আসার জন্য বায়না ধরতাম। ও তোমাদের তো বলাই হয়নি, আমার মামার বাড়ি
এবং শ্বশুরবাড়ি প্রায় কাছাকাছি 10 মিনিট কিংবা 20 মিনিটের তফাৎ আছে যাতায়াতে। তো এই যে চতুর্দিকে জল আর জল, আর রাস্তায় বের হলে গাড়ির তো অন্তই নেই। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে, লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর আমার বাবার বাড়ি যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম। এখন আমাদের নামতে হবে। নেমে আমরা একটি সিএনজিতে উঠলাম। এই যে বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখো এদিকে বন্যার জল এসে পড়েছে। আমাদের এদিকে বন্যার জলে থই থই করছে। জল দেখে শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় বর্ষার জল আসলেই চান করার জন্য অস্থির হয়ে পড়তাম। একবার করেই আবার করতে চাইতাম। মা কতই বকা দিত। সব স্মৃতি যখন মনে পড়ে তখন মুচকি হাসি আর ভাবি ছোটবেলাটাই কত ভালো ছিল। কোনো চিন্তা ছিল না, কোনো হতাশা ছিল না, শান্তি আর সুখ বিরাজ করত। যত দিন যাচ্ছে বড় হচ্ছি তত টেনশন মাথায় ভর করছে। এই যে আসল মানুষ এসে হাজির হয়ে গেছে। দেখো তিনি এদিকে আমাদের এটাকে অটো বলে। অটোতে তিনি বসে পড়েছে। তিনি আর কোলে থাকবে না। তিনি বসে বসে দাদু ভাইয়ের সঙ্গে খেলছে। এই তো বাড়ির কাছে এসে পড়েছি। বোন তো রাস্তায় অপেক্ষা করছে। তো চলো শেয়ার করি এটুকু। দেখো, দেখতে থাকো। দেখো আমাদের বাড়ির চতুর্দিকে জল এসে পড়েছে। এই যে আমার বোন, আমার ভাস্তে, ভাতিজা সবাই অপেক্ষা করছে সদাশিবের জন্য। সদাশিবকে নিয়ে তারা তো উধাও, তারা বাড়িতে চলে গিয়েছে আমাকে আর বাবাকে রেখে। দেখো এদিকে মেতে পড়েছে সদাশিব গল্পে। দেখো সবাই তাকে ওয়েলকাম করছে। তো সবাই ভালো থেকো। শেষ করি ভিডিওটি। টাটা, সুস্থ থেকো।